হাই ফ্রেন্ডস, এম বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি কিমা কাবাব বানিয়ে দেখাবো, একেবারেই অন্যরকম স্বাদে। তোমরাও বানিয়ে ফেলতে পারো। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। খেতে দারুণ স্বাদের হয় এইভাবে বানালে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি লেবু, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট ও মাংসের কিমা নিয়ে নিয়েছি। এরপর এখানে মুসুর ডাল ভালোভাবে ভিজিয়ে আধ ঘন্টা তারপর পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরপর এখানে লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এরপর আমি মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা ও লেবুর রসটা চিপে রস বের করে দিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলা আমি একে একে দিয়ে নেব। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে নেব পেঁয়াজের পেস্ট ও মুসুর ডালের পেস্টটা। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে নিতে হবে বেসন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে এইভাবে মেশানো আমার হয়ে গিয়েছে। তো এরপর আমি এইভাবে কাবাবের শেপ দিয়ে নেব গোল গোল করে। তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে নেব। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি একে একে কাবাবগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে নেব একে একে। সবগুলো কাবাব দেওয়ার পর আমি একেবারে মিডিয়াম টু লো হিটে কুক করে নেব 5 মিনিটের জন্য ঢাকা চাপা রেখে। পাঁচ মিনিট পর ফিরে আসব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, তো ঢাকা খুলে দেখে নেব। এক সাইড তো প্রায় লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে উল্টে পাল্টে দুই সাইড ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম হিটে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আবারও কুক করে নেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। কাবাবগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে ও ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এরপর একে একে আমি তুলে নেব একটি প্লেটের মধ্যে।
দুই সাইড লাল লালভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো আবারও আমি দিয়ে নিয়েছি অবশিষ্ট কাবাব। তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সমস্ত কাবাবগুলোকে ভেজে নিলাম। তো এরপর প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো কাবাব আমার রেডি। এইভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো কিমা কাবাব। তো খেতে দারুণ স্বাদের হয়। তো বাসায় কোনো গেস্ট আসলে এইভাবে চটজলদি বানিয়ে ফেলতে পারো বিকালে স্ন্যাক্স হিসেবে। তো খেতে খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।